হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আগামীর সময় বলে যে পোর্টাল, সেখানে মেগাস্টার শাকিব খানের একটি লিখিত প্রতিবেদন, একটা ইন্টারভিউ সেশন বেরিয়েছে, যেখানে মেগাস্টার বলেছেন আগামী বছর অর্থাৎ 2027 থেকে তিনি 4টি সিনেমায় কাজ করবার চেষ্টা করবেন, দুই ঈদে দুটো, আর ঈদের বাইরেও আরও দুটো সিনেমাতে তিনি কাজ করবেন। তার কারণ তিনি এটা ফিল করেছেন, তিনি এটা জানতে পারছেন যে বাংলাদেশের নাম করা সিঙ্গেল স্ক্রিনগুলো সিনেমার খরায় ভুগছে এবং ভুগতে ভুগতে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা একটা দিক, সিনেমার কোনো গতানুগতিক ব্যাপার নেই, সারা বছর ধরে সিনেমা রিলিজ হয় না, এই অনেক কিছু মেগাস্টারকে ভাবিয়েছে। আর তারপরে উনি এটা ডিসিশন নিয়েছেন, বা উনি এটা ভাবছেন যে উনি আগামী বছর থেকে 4টে সিনেমা আমাদেরকে উপহার দেবেন। এখন সময় কথা বলবে 4টে সিনেমা উনি দেবেন না 3টে সিনেমা দেবেন। তবে আমার মনে হয় 3টে আমরা মিনিমাম পাবোই, 4টে পাই কিনা সেটা আগামী বছর দেখা যাবে। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং টপিক। আমরা জানি রোজার ঈদ পেয়ে গেছেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। অনেকেই বলছিলেন কুরবানি ঈদ পেয়েছেন রাইহান রাফি, যদিও এখনো এটা অফিসিয়ালি অ্যানাউন্সড নয় যে তুফান 2 এর জন্য মেগাস্টার শাকিব খান রাইহান রাফিকে শিডিউল দিয়ে দিয়েছেন। এটা কিন্তু এখনো কনফার্ম নয়, কারণ যতক্ষণ না টিমের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হবে আমরা কেউ এটাকে 100% শিলমোহর কখনোই দিতে পারি না। তবুও আমি তর্কের খাতিরে চলো ধরেই নিলাম যে রাইহান রাফি পেয়ে গেছেন কুরবানি ঈদের শিডিউল। যদি সেটাই হয়, তা বাদেও আরও দুটো সিনেমা মেগাস্টার শাকিব খান চেষ্টা করবেন করার। এখন আমরা এই ভিডিওতে চেষ্টা করব এটাই সন্ধান করার যে এই দুটো সিনেমা কার কার সিনেমা হতে পারে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার কেন জানি না মনে হচ্ছে আগামী বছর আমরা ডিরেক্টর হিমেল আশরাফের ডিরেকশনে মেগাস্টারকে পাবো। এটা আমার কোথাও গিয়ে মনে হয়, কারণ রিসেন্টলি হিমেল আশরাফের একটি ছোট্ট বাইট সেশন আমি শুনেছি, যেখানে হিমেল আশরাফ তাঁর কথা শুনে মনে হয়েছে তিনি একটু মন খারাপ করেছেন। তিনি মেগাস্টারের শিডিউল চেয়েছিলেন, এখনো মোস্ট প্রবাবলি তিনি শিডিউল পেয়ে ওঠেননি, তাই তিনি একটু মন খারাপ করেছেন। কারণ একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বা আমাদের প্রত্যেককেই বুঝতে হবে, মেগাস্টার শাকিব খান রিসেন্টলি চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে যে ইন্টারভিউ সেশনটা আমরা চ্যানেল আয়ে দেখলাম, সেখানেও ডিরেক্টর মেগাস্টার শাকিব খান হিমেল আশরাফকে কেন্দ্র করে বলেছেন যে যখন মেগাস্টার ইউএসএ যান তখন তার টেক কেয়ার, কিভাবে কি করলে ভালো হয় দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, অনেক কিছু কিন্তু হিমেল আশরাফ করেছেন। তাই সেখান থেকে হিমেল আশরাফের প্রতি মেগাস্টারের একটা সফট কর্নার আছেই, এটা তো আমরা প্রিয়তমার সময় থেকেই জানি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে নেক্সট ইয়ার হিমেল আশরাফ মেগাস্টারের একটা শিডিউল পাবেন। তাহলে এখন প্রশ্ন রইল, যদি মেগাস্টার 4টে সিনেমা করবার চেষ্টা করেন, আরও একটা শিডিউল কে পাবেন? আমার ধারণা শের সিনেমাটা করতে পারেন মেগাস্টার শাকিব খান 2027-এ। এইটা আমার কোথাও গিয়ে মনে হয়, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি আছে। একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, গণমাধ্যমকারী বন্ধুরা যখন কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন করে অন ক্যামেরা, তখন তাদের কাছেও কানাঘুষোয় কিছু আপডেট থাকে বলেই তারা সেই প্রশ্নটা করেন। আর যারা উত্তর দিচ্ছেন তারা উত্তরটাও তখনই দেন যখন সেই প্রজেক্টটা হবার সম্ভাবনা থাকে। এই যে রিসেন্টলি আমরা অনন্য মামুনকে এটা বলতে শুনলাম যে শের যদি আমি বানাই তাহলে সেটা মেগাস্টার শাকিব খানকে নিয়েই বানাবো, না হলে আমি এই গল্প বানাবোই না। তার মানেই বুঝতে হবে মেগাস্টারের কাছে গল্প পৌঁছেছে, গ্রিন সিগন্যালটা হয়তো এখনো মেলেনি। হতেই তো পারে মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদের প্রজেক্টটাকে লক করবার পরেই বাকি দুটো ছবি নিয়ে ভাববেন যে কোন ছবি দুটো ঈদের বাইরে রিলিজ দিলে ভালো হবে। হতেই তো পারে শের সিনেমাটা ঈদের বাইরে রিলিজ পাবে। হতেই তো পারে হিমেল আশরাফের সিনেমাটা ঈদের বাইরে রিলিজ পাবে, কারণ হিমেল আশরাফ নিজেই তো ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি ঈদের বাইরে সিনেমা রিলিজ দিতে চান। কারণ ওই একটাই, ঈদে তো অনেক মানুষ সিনেমা দেখতে যায়, কিন্তু ঈদের বাইরে সিনেমা না থাকার কারণে সিনেমা হলগুলো দর্শক খরায় ভোগে। তো আমার কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার শাকিব খান যদি আগামী বছর 4টি সিনেমা করেন, তাহলে দুটো ঈদ বাদে আর দুটো শিডিউল ডিরেক্টর হিমেল আশরাফ এবং শের সিনেমাটা পেতে পারে। আমি কেন এখানে ডিরেক্টরের নাম অনন্য মামুন উল্লেখ করলাম না, কারণ আমরা জানি না এই সিনেমার ডিরেক্টর হিসেবে আমরা অনন্য মামুনকেই পাবো, নাকি শের সিনেমার সঙ্গে ডেফিনেটলি অনন্য মামুন যুক্ত থাকবেন, কিন্তু পরিচালকের আসনে আমরা অন্য কাউকে দেখতে পাবো। সেটা তো সময় এগোলে কথা বলবে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।